আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর লসাগু নিয়ে। গতকালকে গসাগুর ভিডিও দিয়েছিলাম, আজকে লসাগু। প্রথমে আমাদেরকে জানতে হবে লসাগু শব্দের অর্থ কী, পূর্ণরূপটা কী। লসাগু শব্দের পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গতকালকে বলেছিলাম যে গুণনীয়ক এবং গুণিতকের মধ্যে কিন্তু ভেজালটা বাধে। কোনটা গুণিতক আর কোনটা গুণনীয়ক সেটা আমাদেরকে জানতে হবে। এক কথায় যদি মনে রাখি আমরা সহজ উপায়ে, সেটা হচ্ছে নামতার আকারে। গুণিতক কিন্তু অনেক হতে পারে। লসাগু নিয়ে অনেক ভিডিও থাকবে, ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যাবে। আমি আমার মতো করে ব্যাখ্যা করছি, আশা করি এটা তোমাদের বুঝতে সুবিধা হবে। নামতা আকারে কিন্তু এটা লসাগু হয় গুণিতক। যেমন 2 ঘরের নামতা, 2 একে কত, 2, 2 দুগুনি 4, 3 দুগুনি 6, 4 দুগুনি 8, 5 দুগুনি 10, 6 দুগুনি 12। তার মানে কি এভাবে চলতেই থাকবে। তার মানে কি গুণিতকের সংখ্যা অসংখ্য। কিন্তু লঘিষ্ঠ বলেছে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ শব্দের অর্থ কি আমাদেরকে জানতে হবে প্রথমে, যে লঘিষ্ঠ শব্দের অর্থ কি। লঘিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে ছোট, আর গরিষ্ঠ শব্দের অর্থ বড়। এই দুইটা আমাদের ভালোভাবে জানতে হবে, যে লঘিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে ছোট এবং গরিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে বড়। তাহলে লসাগু মানে কি, সব থেকে যে সাধারণ গুণিতকটা বের হবে তার ভিতর থেকে সব থেকে যে ছোটটা সেটাই হবে লসাগু। আচ্ছা, আমরা যদি একটা উদাহরণ নেই, যে 4, 6, 8 এর লসাগু কত। গতকালকে নিয়মে এখানে যেহেতু গুণিতক বলেছে সেহেতু আমরা গুণিতক বের করবো। আর গতকালকে কিন্তু গুণনীয়ক বলেছিল, যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সেহেতু আমরা গুণনীয়কগুলো বের করছিলাম। আর আজকে আমরা গুণিতকগুলো বের করব। তাহলে 4 এর গুণিতক হলো, 4 এর গুণিতক কোনগুলো। 4 একে 4, 4 দুগুনি 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, এভাবে চলতেই থাকবে অনেক। 4 7 28, 4 32। আচ্ছা, বেশি লিখলাম না, এই পর্যন্তই লিখলাম। যদি 6 এর গুণিতক হলো 6 একে 6, 6 দুগুনি 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42। নামতা আকারে সহজ উপায় বোঝার। 8 এর গুণিতকগুলো হলো 8 একে 8, 8 দুগুনি 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48। তাহলে যদি আমরা সাধারণ গুণিতকগুলো বের করি, সাধারণ মানে কি, যে তিনটার ভিতরেই যেগুলো মিল আছে। সাধারণ মানে কি তিনটার ভিতরেই যেগুলো মিল আছে। তাহলে এদের সাধারণ গুণিতক হলো কোনগুলো দেখি মিল আছে। এখানে 8 আছে, এখানে কিন্তু 8 নেই। তাহলে দুইটার ভিতরে যদি থাকে তাহলে কিন্তু হবে না। তিনটার ভিতরেই মিল আছে এরকম সংখ্যা নিতে হবে। এখানে 12 আছে, এখানে 12 আছে, কিন্তু এই সারিতে কিন্তু 12 নেই, সে তো আমরা 12 নিতে পারবো না। এখানে 16 আছে, এখানে 18, এখানে 16। তাহলে দুইটা লাইন করে মিলছে আমাদের, কিন্তু 3টা লাইন করে মিলছে না। এখানে 20, এখানে 24, 24, তারপরে কি 24। তাহলে আমাদের একটা সংখ্যা পেয়েছি যেটা আমরা 3টা জায়গাতেই পাচ্ছি, 24 24 24। তারপরে দেখি 28 28 নাই, 32 30 32 নাই,
তারপরে এখানে দেখি আর 2টা ঘর বাড়িয়ে দেখি। 5 × 40, 6 × 48, 48। আচ্ছা 6-এর ঘরে 6 × 36, 6 × 7 = 42, 6 × 48। আচ্ছা 48। তাহলে 3টা ঘরে কিন্তু মিলে যাচ্ছে, খেয়াল করো 3টা ঘরে কিন্তু 48, 48, 48 মিলে যাচ্ছে। তাহলে এদের সাধারণ গুণিতকগুলো কি কি? 24, 48 এবং আরও গেলে হয়তো বা আমরা আরও পেতাম। এখন লঘিষ্ঠ বলেছে যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটা? লঘিষ্ঠ মানে কি ছোট, তাহলে এই 2টার ভিতরে ছোট কোনটা? ছোট নিশ্চয়ই 24। তাহলে আমাদের 4, 6, 8 এর লসাগু = 24। এটাই অ্যান্সার। এটা এক রকমের লসাগু বের করা, এবং আর এক রকমভাবেই হচ্ছে লসাগু বের করা যায়, সেটা হচ্ছে ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু নির্ণয় করা যায়, যেটা ওই যে গতকালকে আমরা করেছিলাম। যদি আমরা আর একবার করিয়ে দেখাই, ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু নির্ণয়। এই সংখ্যাগুলোই দেখি আমরা, 4, 6, 8। সব থেকে ছোটো যে এটা সংখ্যাটি, সেটা দিয়ে আমরা সবাইকে ভাগ করব। 2 দিয়ে প্রথমে ভাগ করব। এখানে খেয়াল করার মতো, যদি তোমরা কেউ না বুঝে থাকো আর একটু বিস্তারিত আমি বলি। এখানে তো 3টা সংখ্যা, 4, 6, 8, 3টাকেই তো ভাগ দিতে হবে। যদি একটা যদি না যায় সেক্ষেত্রেও হবে, সেক্ষেত্রেও ভাগ করা যাবে। ধরো 2 দিয়ে 4-এর গেল, ভাগ করা 6-এর গেল, 8-এর গেল না, সেক্ষেত্রেও কিন্তু এই সংখ্যাটা ভাগ করা যাবে। যদি একটা সংখ্যা ভাগ করা যায়, 2টা যায় না, সেরকম সংখ্যা কিন্তু নেওয়া যাবে না, কিন্তু 2টা যাবে এরকম সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। আবার ধরো 3টা দিয়েই ভাগ করা যাবে, এটা দিয়েও ভাগ করা যাবে। তাহলে আমরা অঙ্ক করি। 2 দিয়ে 4-এর ভাগ করলে 2 দুগুণী 4 হয়। 2 দিয়ে 6-এর ভাগ করলে 3 দুগুণী 6 হয়। 2 দিয়ে 8-এর ভাগ করলে 4 দুগুণী 8 হয়। আমাদের কিন্তু 3টায় ভাগ গিয়েছে। এখন আবারও আমরা ভাগ করব। এখানে 2 আছে, 3 আছে, 4 আছে। এখানে কিন্তু 2 দিয়ে যদি আমরা ভাগ করি, 2 দিয়ে 2-এর ভাগ করা যাবে, 2 দিয়ে 4-এর ভাগ করা যাবে, 3-এর কিন্তু ভাগ করা যাবে না। সেহেতু আমরা যেগুলো ভাগ করা যায় সেগুলো ভাগফল আগে বসিয়ে নেব। 2 1-কে 2, আর যেটা ভাগ করা যাচ্ছে না সেটা নিচে বসিয়ে দেব সংখ্যা। আচ্ছা, আর এই 2 দিয়ে 4-এর যদি ভাগ করি, 2 দুগুণী 4। তাহলে এই যে এই প্রক্রিয়ায় যে লসাগু নির্ণয়ের পদ্ধতি, এটার পদ্ধতির নিয়ম হচ্ছে এই যে পাশে যে ভাজকগুলো পেলাম আমরা, এগুলো সবগুলো গুণফল করলে যেটাই হবে সেটাই হচ্ছে উত্তর। অতএব 4, 6, 8 এর লসাগু = এগুলো গুণ করতে হবে। 2 × 2 × 1 × 3 × 2। তাহলে দেখি আমরা কত হচ্ছে। 2 দুগুণী 4, 4 1-কে 4, 3 4 12, 12 দুগুণী 24। এই যে আমাদের লসাগু কিন্তু পেয়ে গেছি। এখানেও আমরা মৌলিক ওই যে গুণিতকের সাহায্যে সাধারণ গুণিতকগুলো আগে বের করে তারপরে লসাগু নির্ণয় করেছি, সেখানেও কিন্তু 24 পেয়েছিলাম। আবার এখানে ইউক্লিডীয় প্রক্রিয়ায় যে লসাগু নির্ণয়, এখানেও কিন্তু আমরা 24 পেলাম। তাহলে আমাদের 4, 6, 8 এর লসাগু হচ্ছে 24। তাহলে আমরা যদি লসাগু নির্ণয় করতে বলে, এভাবেই লসাগু নির্ণয় করব। খুব সহজ, তাই না? এভাবেই লসাগু নির্ণয় করতে হয়। তাহলে গসাগু এবং লসাগু আমরা প্র্যাকটিস করব, বারবার প্র্যাকটিস করব, এবং তার সাথে আমি কিছু হোমওয়ার্ক দিব, যেটা তোমরা করবে এবং অ্যান্সারটা আমার কমেন্টে লিখে দিবা।
তাহলে বুঝবো যে তোমরা বুঝতে পেরেছো আমার অঙ্কটা। আমার বোঝানো তবে সার্থক মনে করবো। আমি একটা অঙ্ক দিচ্ছি যে 35, 49 এবং 91 এর লসাগু কত? সবাই কমেন্টে জানাবা। আজকের মতো ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে গসাগু এবং লসাগুর মধ্যে সম্পর্ক কী। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।